এবার ফাইনালি দেশে ফেরার তারিখ ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। অবশেষে বিমানের টিকিট কেটে ট্রাভেল পাস নিয়েছেন তিনি। দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা। এর মধ্যে ফাঁসির রায় স্থগিত করতে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। এবার আর লুকোচুরি নয়, আন্তর্জাতিক বিমানবন্দরেই ল্যান্ড করবেন হাসিনা। মহা সুসংবাদ, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের ভাইদের জন্য আরো বিশাল সুসংবাদ। এই সুসংবাদ আমি নিয়ে আসলাম। আওয়ামী লীগের ভাইরা প্রথমে মিষ্টি বিতরণ করেন এবং মসজিদে, মাদ্রাসায়, গির্জায়, মন্দিরে যার যার প্রার্থনা করেন। বঙ্গবন্ধু কন্যা আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন। বঙ্গবন্ধুর মেয়ে ঘোষণা দিয়েছেন, মানে উনি আসবেন। ফিরে আসার জন্য সকল ইন্তেজাম অর্থাৎ আয়োজন সম্পন্ন করা হয়ে গেছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অস্থির হয়ে গেছেন। এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ডেকে নিয়ে সেনাপ্রধানের সাথে কথা বলেছে। তিনি বলছেন এই বছরই দেশে ফিরবেন। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতি ঠিক কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী এই বছরের মধ্যে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দিলেন? বিএনপির একটা মিছিল, সেই মিছিলে আওয়ামী লীগের হামলা, এটা কি এটার ইঙ্গিত যে তারা রুদ্র মূর্তি ধারণ করতে চলেছে? আওয়ামী লীগ এতটা শক্তি পাচ্ছে কোথায় সরকারি দলের মিছিলে হামলা করতে? সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন বড় বড় ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বর্তমান রাজনীতি আলোচনা কোন দিকে যাচ্ছে, দেশে পরিস্থিতি ভবিষ্যতে কী করতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। খালির বাউফলে রাতে বিএনপির মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এতে বিএনপির অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 30টি মোটরসাইকেল। রাত 9:45টার দিকে দাসপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে এবার পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম খান। আব্দুল আলিম, হামলার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? কেন এই হামলা চালানো হলো এবং আহত বিএনপি নেতাকর্মীদের অবস্থা কি বর্তমানে? আপনি যেমনটা বলছেন, গতকাল 9:45টায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা একটি মিছিল করেছিলেন প্রায় 50 থেকে 60টি মোটরসাইকেল নিয়ে। তারা পটুয়াখালী বাউফলে যে দাসপাড়া রয়েছে, এই দাসপাড়া থেকে আসলে তারা একটি মিছিল করেছে, যাতে করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তারা যাতে করে নাশকতা সৃষ্টি না করতে পারে, তার জন্যই মূলত তারা দাসপাড়া থেকে একটি মিছিল দিয়েছিলেন 50 থেকে 60টি মোটরসাইকেল নিয়ে। সেখান থেকে তারা কিছু জায়গা প্রদক্ষিণ করার পরে হুট করে হঠাৎ করেই কিন্তু আসলে ছাত্রলীগ এবং যুবলীগ তারা কিন্তু অতর্কিত হামলা করেছে। এই হামলায় অন্তত 10 জন আহত হয়েছে এবং যেটা জানতে পেরেছি 10 থেকে 12টি মোটরসাইকেল তারা রাতের আধারে কুপিয়েছে। এবং যেটা জানতে পেরেছি, পটুয়াখালী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন বর্তমানে ভর্তি হয়েছে। তাদের এলোপাতালি কুপিয়েছে, তারা আহত হয়েছে তেমনটি আমরা জানতে পেরেছি। আমরা এ ব্যাপারে কথা বলি, বাউফল ওসির সাথে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছে যে গতকাল 9:45টার দিকে আসলে এই ঘটনা ঘটার পরেই কিন্তু দ্রুত তারা দিয়ে কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত পটুয়াখালী বাউফল থানায় কোনো ধরনের অভিযোগ করেনি এবং যদি অভিযোগ করে সে ব্যাপারে আসলে আইনগত ব্যবস্থা নেবে, তেমনটি কিন্তু ওসি জানিয়েছে। আপনি জানেন যে আসলে পটুয়াখালী জেলার যে বাউফল উপজেলা রয়েছে, এই প্রতিনিয়তই ছোট বড় ঘটনা কিন্তু ঘটে থাকে এই বাউফলে। তারপরে এখানে আমরা যারা যুবদল নেতার সাথে কথা বলেছি, তারা আসলে 4 থেকে 5 জনের নাম আমাদের জানিয়েছে যে তারা আসলে মূলত এই 9:45টায় চালিয়েছে এবং হামলা করার পরই দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং যারা যুবদল পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। আজ দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতি অনেক উত্তাল হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জামাত, এনসিপি, বিএনপি এছাড়াও আরো যারা জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে, সত্যি কথা বলতে পাগল হয়ে গেছে। এদিক সেদিক ছুটাছুটি করছে। কেউ বিভিন্ন দূতাবাসে যাচ্ছে, পাকিস্তান দূতাবাস, মার্কিন দূতাবাস, ফ্রান্স দূতাবাস, বিভিন্ন দূতাবাসে দৌড়াদৌড়ি করছে, কারণ খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে। বিশেষ করে যারা জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সেই জঙ্গি আন্দোলনে সব ধরনের সমর্থন দিয়েছিল, অর্থনৈতিক সহায়তা করেছিল, নিজ উপস্থিত থেকে ভূমিকা রেখেছিল, এদের মধ্যে মারাত্মক ভয় ঢুকে গেছে। কারণ একটাই,
আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি 2 মাস পূর্বে বললেন মাথা উঁচু করে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন, কিন্তু সেই সময় তিনি একবারের জন্যও বলেননি তিনি ঠিক কবে ফিরবেন, কোন মাসে ফিরবেন, কোন সালে ফিরবেন, কত তারিখে ফিরবেন। এরপরেও জুলাই সন্ত্রাসী বিএনপি, জামাত, এনসিপি এরা ভয়ে উন্মাদ হয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে, মব করছে, মিথ্যা মামলা দিচ্ছে, হত্যা করছে। লাশের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। আপনারা জানেন তুরাগে 3 জনকে হত্যা করা হলো, 4 জন গুম, এখনো তারা কোথায় আছে জানি না। রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ঘটনা অস্বীকার করলো, পুলিশ অস্বীকার করলো। তুরাগের ঘটনার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি একটা ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ঘোষণার পর বাংলাদেশে এই কয়েক ঘন্টার ব্যবধানে অনেকগুলা ঘটনা ঘটেছে। উনি কি ঘোষণা দিয়েছে অনেকে আপনারা জানেন। উনি ঘোষণা দিয়েছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই প্রতিটি বাধা এবং প্রতিটি ষড়যন্ত্র কাটিয়ে আমি এবছরই আমার দেশে ফিরে আসব। আজ যখন বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিলেন জুন মাসের 28 তারিখ, অর্থাৎ জুন মাস শেষ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। এবছরের বাকি 6 মাস অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন। বঙ্গবন্ধুর মেয়ে ঘোষণা দিয়েছেন মানে উনি আসবেন। আর ওনার মতো ব্যক্তি, ওনার মতো বিচক্ষণ দূরদর্শী নেতৃত্ব কখনোই সব হিসাব নিকাশ, সব ধরনের সমীকরণ না মিলিয়ে এই ধরনের ঘোষণা দেওয়ার কথা না। উনি দিতেন না। উনি জানেন উনি ফিরতে পারবেন, কিংবা ফিরে আসার জন্য সকল এন্তেজাম অর্থাৎ আয়োজন সম্পন্ন করা হয়ে গেছে। যার কারণে তিনি ঘোষণা দিয়েছেন এবছরেই সকল ষড়যন্ত্র, সকল বাধা কাটিয়ে আমি আমার দেশে ফিরে যাব। এই ঘোষণার পর থেকে অনেকের অনেক কিছু হয়ে গেছে, কিন্তু একটা মানুষের লোক হয়ে গেছে, সেটা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অস্থির হয়ে গেছেন। এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ডেকে নিয়ে সেনা প্রধানের সাথে কথা বলেছে জনাব তারেক। গোয়েন্দা সংস্থা, স্পেশালি ডিজিএফআই, ডিবি, এসবি, এনএসআই, পুলিশ অর্থাৎ প্রত্যেকটা উইংসকে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের কারা কারা ঢাকা শহরে অবস্থান করছে, কারা কারা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য নিয়োজিত আছে, কারা আড়াল থেকে আওয়ামী লীগকে সহায়তা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন এলাকায়, কোন ভাষায়, কার মাধ্যমে কোথায় অবস্থান করছে, সবকিছু খুঁজে বের করো, আইন প্রয়োগ করো, তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে জেলে ঢুকাও, যাতে করে তাদের মিশন সফল না হয়। ঢাকা শহরের অর্থাৎ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রত্যেকটা থানায় নির্দেশনা দেওয়া হয়ে গেছে, যেখানে আওয়ামী লীগ পাবে সেখানেই গ্রেফতার করতে হবে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, এসপি, ডিসি প্রত্যেককেই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আওয়ামী লীগের মিছিল কোথাও হলে প্রত্যেকটা মিছিল থেকে যারা যারা অংশ নেবে তাদেরকে গ্রেফতার করতে হবে যে কোনো মূল্যে। যারা পারবে না তাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ডিজিএফআই কে নির্দেশনা দেওয়া হয়েছে ভারতের সাথে অর্থাৎ ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দেশের কারা কারা যোগাযোগ স্থাপন করে সুসংগঠিত করার চেষ্টা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বের করে গ্রেফতার করতে হবে। অর্থাৎ এই ঘোষণার পর থেকে বিরোধী দল, সরকারি দল, বিএনপি, জামাত এক হয়ে গেছে। এটা হবার ছিল, কারণ তারা তো সংসদে একটা নাটক মঞ্চায়ন করে বাংলাদেশের মানুষকে বুঝিয়েছে আমরা অনেক বড় বিরোধী দল, দ্যাটস ইট। তাদের মধ্যে একটা এই কয়েক ঘন্টার ব্যবধানে আলাপ আলোচনা হয়ে গেছে। যে কোনো মূল্যে লীগ ঠেকাও, শেখ হাসিনাকে ঠেকাও। আপনাদের উদ্দেশ্যে একটা কথা, শেখ হাসিনাকে যদি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে থাকেন, শেখ হাসিনাকে যদি বাংলাদেশের মানুষ মেনে না নেয়, আওয়ামী লীগ বাংলাদেশে যদি রাজনীতি করার সুযোগ না পায়, বাংলাদেশের মানুষ যদি না দেয়, সেক্ষেত্রে আপনাদের এত শঙ্কার কারণ কি? এত আতঙ্কগ্রস্ত কেন আপনারা? শেখ হাসিনা ফিরে আসবেন কি আসবেন না সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবে। তাকে অবস্থান করতে দেবে কি দেবে না, তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাবে কি যাবে না, এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি নির্ধারণ করবেন। আপনারা নির্ধারণ করার কে? মাথার উপর শত শত মিথ্যা হত্যা মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভুয়া যেই রায় দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড, এইসব কিছু মাথায় নিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছেন। আর তার ফেরা যেন না হয়, উনি যেন ফিরতে না পারেন, সেটাকে বাধা দেওয়ার জন্য বাংলাদেশের পুলিশ প্রশাসনকে আপনি লেলিয়ে দিচ্ছেন, সেনাবাহিনী লেলিয়ে দিচ্ছেন, পথবালক জামাতের ওয়াকারুজ্জামানকে লেলিয়ে দিচ্ছেন। এগুলা করে কি বুঝাচ্ছেন? আপনার অনেক জনপ্রিয়তা, আপনি অনেক ক্ষমতাশীল। শেখ হাসিনা যদি আজ ঘোষণা দেন আমি আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরবো অমুক তারিখে, ঢাকা শহরে জনস্রোত আটকানোর মতো সামর্থ্য আছে। 5 আগস্টের 3-4 লক্ষ লোক দিয়ে ঢাকা শহর নিয়ন্ত্রণ করার পর সেনাবাহিনী কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছিল। ষড়যন্ত্র ছিল যখন 5-10 লক্ষ লোক ঢাকা শহরে আসবে বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশে ফিরে আসাকে উপলক্ষ বানিয়ে, তখন তাদেরকে আটকাবেন কিভাবে? এই জনস্রোত আটকাতে পারবেন? পারবেন না। আজ রাত থেকে তারেক রহমানের ঘুম শেষ হয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যার এক ঘোষণায় তারেক রহমানের ঘুম শেষ, তারেক রহমানের বিচি পুরোপুরি লক হয়ে গেছে। এটাই বাস্তবতা। তিনি তাৎক্ষণিক স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনকে ডেকে নিয়ে, মন্ত্রী পরিষদের সচিবকে ডেকে নিয়ে মিটিং করেছেন, নির্দেশনা দিয়েছেন পুলিশকে সর্বোচ্চ অ্যাক্টিভ হবার জন্য। ঢাকায় অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সকল নেতাকর্মী আছেন সাবধানে থাকেন। আপনাদের উপর বোলডোজার চলবে, আপনাদেরকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেটোয়া বাহিনী। সুতরাং সাবধান হন, সচেতন থাকেন, কৌশলী হন, জয় হবেই। এই জয় রথ থামানোর সাধ্য জনাব তারেক। বছর 11 মাস হতে চলল। এর মধ্যে তিনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কখনো কখনো বলেছেন মাথা উঁচু করে ফিরবেন। কিন্তু প্রায় 2 বছর পর তিনি প্রথমবারের মতো নিজেই নিজের দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেছেন
চলতি বছর মানে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি বলছে, ফাঁসির রায় আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতোই অবিচল। দর্শক, শেখ হাসিনা যখনই দেশে ফেরার কথা বলেছেন তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, মৃত্যুদণ্ড সহ তার বিরুদ্ধে শয়ে শয়ে মামলা থাকা, বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা, এসবের মধ্যে কিভাবে সম্ভব তার দেশে ফেরা, বিশেষ করে যদি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার না চায়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যেভাবে টাইম ফ্রেম ঘোষণা করলেন, তার আগে রাজনৈতিক পরিসরে গুঞ্জন চলছিল তাহলে কি